বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমার নাম আশিস, তোমরা দেখছো পোস্টম্যান টকিস। আজকে আমরা জলি এলএলবি 3 ট্রেলার নিয়ে কথা বলে নেবো। তো ফাইনালি অনেক অপেক্ষার পরে জলি এলএলবি 3 ট্রেলার এসে গেছে, যেখানে আরশাদ ওয়ারসি, অক্ষয় কুমারকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই। তো ফার্স্ট সিন থেকে যেটা দেখাচ্ছে যে একটা কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছে কোনোভাবে। সে কেস করেছে, কেসটা কে নেবে? আরশাদ ওয়ারসি। আর তার কাছে কোনো কাজ বাজ নেই, সো আরশাদ ওয়ারসিকে অ্যাপ্রোচ করা হয়, মানে ওদের হয়ে, কৃষকদের হয়ে কেসটা লড়ার জন্য। এবার অক্ষয় কুমার সে মানে খুচরা খাজরা কেস করে তার জীবন চলছে। তার সাথে দেখা হয় গজরাজ রাও। গজরাজ রাও তাকে অফার করে যে 50,000 টাকা একটা ভিজিটে তাকে দেওয়া হবে যদি সে আরশাদ ওয়ারসির এগেনস্টে কেসটা লড়ে। তো আমার যেখানে মনে হচ্ছে এই স্টোরিটা যেটা হতে চলেছে কৃষক আন্দোলনকে ঘিরে, মানে কৃষকের এক মানে হয়ে লড়বে হচ্ছে আরশাদ ওয়ারসি ভালোর দিকটা, আর অক্ষয় কুমার খারাপের দিকটা। এবার লাস্টে কি কোনো টুইস্ট আছে, মানে তারা কি হয়তো কোনো কারণে মিলে যেতে পারে, সেটা তো দেখা যাবে মুভিটা যখন রিলিজ হবে। এবার গজরাজ রাওয়ের যে ক্যারেক্টার, সেটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টার। সে হচ্ছে সব টাকাগুলো খেয়েছে, জমির কাগজ ফাগজগুলো নিয়ে নিয়েছে। সে হচ্ছে কৃষকদেরকে এগুলো কোনোভাবে ফিরিয়ে দিতে চায় না। এবার জাজ যে আমাদের আছে সৌরভ শুক্লা, তার যে ইম্প্যাক্ট ছিল আগের যে ফ্র্যাঞ্চাইজি, মানে জল এলএলবি পার্ট 1 আর জল এলএলবি পার্ট 2, এই দুটোতে কিন্তু সৌরভ শুক্লার পারফরমেন্স কিন্তু অনবদ্য ছিল, আমরা দেখেছি। মেন ভিত পিলার কিন্তু ছিল সৌরভ শুক্লাই বলতে গেলে। এবার আরশাদ বারসি আর অক্ষয় কুমার দুজনে হচ্ছে কমেডির কিং। তো এই দুজনকে ডিরেক্টর কিভাবে ইউজ করেছে জল এলএলবি 3-তে, সেটা দেখার মুভি। আজকে আমরা সেটা বুঝতে পারবো। 19 সেপ্টেম্বর কিন্তু মুভিটা আসছে, রিলিজ হলে আমি রিভিউ করবো। আরেকটা কথা আমি বলতে চাই, এখানে যে কমেডির যে সিনগুলো আছে না, কিছু কিছু কমেডি, কিছু কিছু ইমোশন, দুটোকে কিন্তু একসাথে মানে ব্লেন্ড করে দেওয়া হচ্ছে। যখন আমরা টিজারটা দেখেছিলাম তখন আমরা ভেবেছিলাম যে এটা কিন্তু শুধুই একটা র্যান্ডম কমেডি মুভি হতে চলেছে, বাট আমরা ভুল ছিলাম। ট্রেলারে আমরা শুরু থেকে দেখলাম যে মানে একটা সিরিয়াস ইনসিডেন্টকে কিন্তু তুলে ধরা হলো মুভিটাতে। তো এটা একটা জিনিস ভালো লাগলো, যে ওরা একটা মানে কমেডি মুভিকে এইরকম একটা রূপ দিয়েছে। আই হোপ যে এই মুভিটা চলবে, এটা ওয়ার্ক করবে, কারণ অক্ষয় কুমারের মানে অনেকদিন পর একটা কমেডি মুভি অডিয়েন্স দেখতে পাবে। আর আরশাদ ওয়ারসির সাথে দুজনের ফেস অফ যে এটা হবে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কবে 2017 না 19-এ বেরিয়েছিল জল এলএলবি 2, আর ফার্স্ট পার্ট বেরিয়েছিল 2014-তে। আর প্রায় 6-7 বছর পর তার এই 2025-এ জল এলএলবি 3 রিলিজ হচ্ছে। তো আই হোপ এটা ভালো হবে। তবে এই টাইপের মুভি সত্যি কথা যদি বলি, তাহলে মানে অনেক কম লোকই দেখতে যায়, কারণ থিয়েটারে বেশিরভাগ লোকই ওটিটির জন্য ওয়েট করে, যেহেতু এটা স্লো টাইপের। কিন্তু এক ধরনের অডিয়েন্স তারাও আছে যারা কিন্তু এই টাইপের মুভিগুলোকে এনজয় করে। ফ্যামিলি ড্রামা তো, ফ্যামিলির সাথে যায়, এনজয় করে। তো আমি চাই যে মুভিটা বক্স অফিসেও ভালো রান করুক। বাকিটা তো 19 সেপ্টেম্বর রিলিজ হচ্ছে, তখনই আমরা ডিসকাস করতে পারবো। আর একটা ডায়লগ আমার মনে পড়ে গেল, হুমা কুরেশির যে ডায়লগটা, যেখানে অক্ষয় কুমার বলছে যে তুমি উইস্কি কেন, আমি রুটি বানিয়ে নিচ্ছি, ওই জায়গাটা ফানি লেগেছে। ওভারঅল যদি দেখি, ফানি এলিমেন্ট কিন্তু অনেকগুলোই আছে এখানে, আর মুভিতে আরো বেশি থাকবে আই হোপ। তো ইট ওয়াজ অল অ্যাবাউট জল এলএলবি 3 ট্রেলার। আর কিছু আপডেট আছে আবার আপান 2, রক্তবীজ আর রঘু ডাকাতকে নিয়ে, যেটা আমি পরের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তোমরা যেটা করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।